আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস যেটা হচ্ছে ক্লজ। ক্লজ কি? এ ক্লজ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। এটা ক্লজে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এরা তিন প্রকার। আই নো দ্য বয়, আই সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের পার্থক্য কি? জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটা নন ফাইনাইট ভার্ব, বাকি সব ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ক্লজ। ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আমরা প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়। আই নো দ্য বয়, আমি বয়টিকে চিনি, বালকটিকে চিনি। পরিপূর্ণ সাবজেক্ট এবং ভার্ব আছে এবং অর্থ পরিপূর্ণ। সাবঅর্ডিনেট ক্লজ, আই নো দ্য বয়, পরিপূর্ণ ক্লজ, কিন্তু হু ইজ মাই ব্রাদার শুধু যদি এটার অর্থ প্রকাশ করতে চাই তাহলে স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ পাই না। তবে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয়ে অ্যান্টিসিডেন্ট বয় এটার পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, আই নো দ্য বয় হু ইজ মাই ব্রাদার। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যান্ড অর বাট, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, এই ক্লজ মাত্রাগুলো। যেমন আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড ইউ, এই যে এটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ। আমরা একটা বিষয় জেনে রাখি, প্রিন্সিপাল ক্লজটা আমরা বলি ইংরেজিতে সিম্পল সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজকে বলি কমপ্লেক্স সেন্টেন্স এবং এই কোঅর্ডিনেট ক্লজকে বলি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তিনটা সেন্টেন্স আমরা চিনে ফেললাম। এখন আমরা দেখবো যেটা পরীক্ষায় আসে, সাবঅর্ডিনেট ক্লজ থেকে তিনটা প্রকার, যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে আমাদের খুব সমস্যা হয়, কিন্তু ক্লিয়ারলি আমাদের জানতে হলে শর্টকাট ওয়েতে আমাদের যেতে হবে। আসলে নাউন ক্লজ কোথায় কোথায় হয় সেন্টেন্সে দেখতে হবে। প্রথমত সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশন হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ হয়। যদি অপশনটা এই পাঁচটা ক্লজের সাথে একটা মিলে যায় তাহলে নাউন ক্লজ হবে, আর না হলে অন্য ক্লজে আসবো। তবে সেখানে আমরা দেখি নাউন সাবজেক্ট। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দ্যাট হি ইজ অনেস্ট, ইজ নোন টু অল। এই যে ভার্ব, এটা ক্লজ মার্কার। এটা কোন ক্লজ হবে? সবসময় মনে রাখতে হবে ভার্বের বাম পাশে সাবজেক্ট বসে, আর সেই সাবজেক্ট নিঃসন্দেহে নাউন ক্লজ হবে। অন্য কোথায় কিন্তু নাউন ক্লজ হবে না। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ক্লজ হওয়ার কোনো চান্স নেই। তাই সাবজেক্ট হিসেবে বসেছে নাউন ক্লজ নিঃসন্দেহে। অবজেক্ট হিসেবে আমি বললাম আই নো দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড, হু ইজ মাই ফ্রেন্ড। তাহলে এটা কোন ক্লজ? মনে রাখতে হবে আই নো দ্য বয়। এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ শিখে নেব যে আই নো দ্য বয় যখন এই ক্লজ মার্কারের পূর্বে নাউন থাকবে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে একটা বিষয় আমাদের এইখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ শেষ। ক্লজ মার্কারের পূর্বে নাউন তো তাই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ, অন্য কোনো ওয়ে নেই। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ শেষ। যদি এইটাই আমি লিখি আই নো ওয়্যার হি লিভস, এই যে নো এর পরে কোনো নাউন নেই, তথা এটা আমি জানি, কি জানি, কি বা কাকে, কি দিয়ে প্রথমে প্রশ্নের অবজেক্ট পাই, আর ভার্বের ডান পাশে অবজেক্ট বসে। সো এটা হচ্ছে নাউন ক্লজ হবে। এছাড়াও মনে রাখতে হবে ওয়ান্ডার, আস্কড, ইনকোয়ার্ড, অ্যাডভাইস, ডিসকাসড, এরপরে অবজেক্ট বসে এবং তারপরে যে ক্লজটা থাকে সেই ক্লজটা হবে নাউন ক্লজ। তাহলে এই বিষয়গুলো জানতে হবে। যদি আমরা এক্সাম্পল দিই, এখান দিয়ে হি আস্কড মি why I was late, previous question। এই যে asked এর পরে অবজেক্ট আছে, তাহলে এটা নাউন ক্লজ হবে। তাহলে অপশনে কিন্তু অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত জাস্ট ওই ক্লজ মার্কের পূর্বে দেখতে হবে নাউন আছে কি না। মনে রাখতে হবে পাশাপাশি দুইটা নাউন বসলে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয়, কিন্তু ফ্রেজ ক্লজের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তার পূর্বে নাউন বসবে, কারণ নাউনকে বর্ণনা করাই অ্যাডজেক্টিভের কাজ। তাহলে আমরা যদি দেখি প্রিপজিশনের পরে নাউন হয়, ভার্ব প্লাস আইএনজি হলে জিরান্ড হয়, ফ্রেজ হলে ফ্রেজ হয়, নাউন ফ্রেজ, আর ক্লজ হলে নাউন ক্লজ। প্রিপজিশন নাউন হতে হবে, ক্লজ হলে নাউন ক্লজ। ওকে, কমপ্লিমেন্ট হিসেবেও সেটা নাউন ক্লজ হবে, অ্যাপোজিশন হিসেবে অবশ্যই নাউন ক্লজ হবে। এখানে মনে রাখতে হবে নিউজ, ফ্যাক্ট, রুল, বিলিভ, এগুলো অ্যাপোজিশন ব্যবহার করা হয়। আমি যে বলি দ্য নিউজ ইজ ফলস, কারেক্ট, কিন্তু এই যে দ্যাট হি ইজ ডাইড, এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, এটা বাড়িয়ে বলা হচ্ছে যে সে মারা গেছে, এটা ফলস। তাহলে দ্য নিউজ ইজ ফলস
এটাও কারেক্ট। আবার দ্য নিউজ এই মডিফাই করছে এবং এটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এজন্য একটা নাউন ক্লজ হবে। এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা বুঝেই গেছি। আমি একটা এক্সাম্পল দিই, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এই যে হোয়ার হি লিভস, এই ক্লজের সামনে দেখতে হবে নাউন আছে কিনা। নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। যদি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কেটের পূর্বে নাউন না থাকে তাহলে অ্যাডজেক্টিভটা অপশন থেকে দিতে হবে আগে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল কি? যেটা নাউন এবং অ্যাডজেক্টিভ না সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। সাধারণত আমরা যদি দেখি ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ক্লজ আসে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আমরা যদি গো বলি, আমাদের রান বলি, এরপরে যদি কোনো ক্লজ আসে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল। এছাড়া বাক্যের শর্ত আমরা যেগুলো রাইট ফর্ম ভার্বসে করি, হোয়াইল, অ্যাজ, সিন্স, অ্যাজ ইট, অ্যাজ দো, এই ধরনের কনজাংশনগুলো থাকলে সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আরও সহজভাবে মনে রাখবো, যেটা নাউন না, এই পাঁচটার মধ্যে পড়তেছে না, যেটা অ্যাডজেক্টিভ না, সেটা অ্যাডভার্বিয়াল। মাঝখানে সাধারণত কমা থাকে। যদি আমরা একটা এক্সাম্পল দিই, হি টক্স as if he knew all. তাহলে এটা কোন ক্লজ? ভার্বকে বর্ণনা করতেছে। ভার্বকে বর্ণনা করে শুধু অ্যাডভার্ব। কখন, কোথায়, কিভাবে, এই তিনটা দিয়ে উত্তর পাওয়া গেলে অ্যাডভার্ব। মাঝখানে কমা থাকলে সাধারণত, সব না, সাধারণত অ্যাডভার্ব হয়। এবং ইনট্রানজিটিভ ভার্বের পরে 100% অ্যাডভার্ব হবে। সেটা যদি ক্লজ হয় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, যদি ফ্রেজ হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে দেখতে হবে নাউন কিনা, দেখতে হবে অ্যাডজেক্টিভ কিনা, না হলে অ্যাডভার্বিয়াল। আরও বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।